আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 5 বা অধ্যায় 5 আমি যদি হই রোবট এর সেশন 2 এর 64 থেকে 68 পৃষ্ঠার সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সেশন 2, সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার মানব সভ্যতার জন্য একটি আশীর্বাদ। সমস্যা সমাধানে সঠিক সময়ে সঠিক প্রযুক্তি ব্যবহার করা উচিত। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা আছে যেগুলো মানুষ আগে নিজে সমাধান করত, কিন্তু এখন প্রযুক্তির ব্যবহারের কারণে সেটি সমাধান করা অনেক সহজ হয়ে গিয়েছে। গত সেশনে আমরা অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে ভেবেছি। অতীতে অপরিচিত জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আগে ওই জায়গায় নিয়ে এমন কারো থেকে সেই জায়গার ব্যাপারে ধারণা নিতে হতো, তার থেকে জেনে নিতে হতো কীভাবে আমরা সেই জায়গায় যেতে পারি, সেখানে যেতে কত সময় লাগবে, কোন রাস্তার পর কোন রাস্তায় যেতে হবে। তবে এখন এক্ষেত্রে সহজ সমাধান হলো কোনো ম্যাপ সফটওয়্যার ব্যবহার করা। দেখো, আমরা 68 পৃষ্ঠায় যে কাজটা আছে, বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব, যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব। বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো। এমন 5টি সমস্যার কথা নিচের ছকে লিখে ফেলো। এই যে খালি ছকটা আছে, এখানে আমাদের বাড়ি কাজটা করতে হবে। তো চলো আমরা এখন এই ছকের একটা নমুনা উত্তর দেখি। পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠার সমাধান। 1 নম্বরে কি ম্যানুফ্যাকচারিংয়ে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা ক্যাম, অর্থাৎ CAM, ঠিক আছে। এই রোবোটিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়, বিশেষ করে যানবাহন ও গাড়ির কারখানায় রোবট ব্যবহৃত হয়। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রে জটিল সব অপারেশনে সার্জনদের নানা ধরনের কাজে রোবট সহায়তা করে থাকে। 2 নম্বরে আছে বিপজ্জনক কাজে। যে সমস্ত কাজ করা স্বাভাবিকভাবে মানুষের জন্য বিপজ্জনক, যেমন বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ডুবে যাওয়া জাহাজের অনুসন্ধান, খনির অভ্যন্তরের কাজ ইত্যাদির ক্ষেত্রে রোবোটিক ডিভাইস বহুলভাবে ব্যবহৃত হয়। 3 নম্বরে ভারী শিল্প কারখানা। কারখানায় কম্পিউটার নিয়ন্ত্রিত রোবটের সাহায্যে নানা রকম বিপজ্জনক ও পরিশ্রম সাধ্য কাজ, যেমন ওয়েল্ডিং, ঢালাই, ভারী মাল ওঠানো বা নামানো, যন্ত্রাংশ সংযোজন ইত্যাদি করা হয়। 4, পুলিশের সাহায্যকারী হিসাবে। বিশ্বের বহু দেশে পুলিশ বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলায় রোবটকে ব্যবহার করে থাকে, যেমন জিম্মি মুক্ত করা, গোলাগুলি ইত্যাদির মতো পরিস্থিতিতে গুলি করতে, দরজা খুলতে, সামনে গিয়ে পরিস্থিতি অবলোকন করতে বা ক্যামেরার সাহায্যে জানালায় নজর রাখতে ঘটনাস্থলে রোবটকে ব্যবহার করা হয়ে থাকে। 5 নম্বর ঘরোয়া কাজে। কিছু কিছু রোবট হাঁটতে পারে এবং মানুষের সাথে কথা বলতে পারে। প্রাত্যহিক অনেক কাজকর্ম, যেমন কফি তৈরি করা, ঘর পরিষ্কার করা ইত্যাদি কাজে রোবটকে ভিত্তের মতো ব্যবহার করা যেতে পারে। যারা ভিত্ত মানে বোঝানো, তারা অনেকটা কর্মচারী বা চাকর বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে, বা দাসী বোঝানো হচ্ছে। তো এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা সেশন 3 সমস্যা সমাধানের অ্যালগোরিদম বানাই। এর 70 পৃষ্ঠায় যে কাজটা আছে, একটা সমস্যা আছে আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। এর সাহায্যে আমরা নিজের একটা সমস্যা বাছাই করব এবং সেই সমস্যার আমরা একটা অ্যালগোরিদম তৈরি করব। এই কাজটা সমাধান দেখবো আমরা পরের পর্বে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা 5 আমি যদি হই রোবট, সেশন 2, 64 থেকে 68 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।